শিক্ষার্থীদের এত বেশি চাহিদা, আসলে একদিনের ক্যাম্পে এটা আসলে সম্ভব না। চিকিৎসার জন্য যারা এগিয়ে আসে, এটা শুধুমাত্র পাশে থাকা নয়, এটা একটা ওয়ার্কশপ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫,০০০ শিক্ষার্থী পেয়েছে ইসলামী ছাত্র শিবিরের চিকিৎসা সেবা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সংগঠনটি। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণে নির্ধারিত সময়ের পরেও চিকিৎসা সেবা চালু রাখতে হয়েছে। ক্যাম্পের স্বাস্থ্যসেবায় ছিলেন ৯টি বিভাগের প্রায় ৩২ জন বিশেষজ্ঞ চিকিৎসক। শিক্ষার্থীরা যে বিষয়গুলো থেকে সেবা গ্রহণ করেছেন মেডিসিন, সাইকিয়াট্রি, গাইনি, চর্ম, যৌন, নাক, কান, গলা, সার্জারি, চক্ষু, অর্থোপেডিক, ডেন্টাল এবং অন্যান্য সাধারণ চিকিৎসা। রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের বিনামূল্যে ওষুধ এবং উপহার দেয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ কামরুল হাসান বলেন, চিকিৎসা সেবার জন্য যারা এগিয়ে আসে তা শুধু সহমর্মিতা নয়, এটা এক ধরনের ইবাদত। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানিয়ে অন্যান্য সংগঠনগুলোকেও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। চিকিৎসার জন্য যারা এগিয়ে আসে, এটা শুধুমাত্র পাশে থাকা নয়, এটা একটা ওয়ার্কশপ। ফলে আমি বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য নিজের নানা প্রতিবন্ধকতার কারণে পারছে না, তাদের পাশে এই দাঁড়ানোটা একেবারে অভিনব নয়, এটা একটা দায়িত্বের কাজ আমি মনে করি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই আয়োজনের যে বিষয়টি, এই বিষয়টি আসলে সকল ছাত্র সংগঠনেরই একই রকম প্রয়াস থাকা উচিত এবং আমরা দেখছি অন্য ছাত্র সংগঠনগুলো এই আয়োজন করছে। জাহাঙ্গীরনগরের নতুন প্রশাসন এই আয়োজনগুলো দেখে অত্যন্ত আনন্দিত এবং আমাদের মেডিকেল সেন্টারের সেবার যে সুবিধা, আমরা সেটা বাড়ানোর চেষ্টা করছি। শিবিরের জাবি শাখার সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, আজকের মেডিকেল ক্যাম্পে ৯টি বিভাগের মোট ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিয়েছেন। শহীদ কামরুল ইসলাম ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫ আজ শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলার কথা। যদিও আমরা এখন দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা অনেক বেশি আসছে, শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে আমরা সময় আরেকটু বাড়াবো ইনশাআল্লাহ। আর আমরা রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়েছিলাম, সেখানে প্রায় ৩৫০০ উপরে শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে এবং ৯টি বিভাগে চিকিৎসা সেবা চলছে। এর মধ্যে আছে গাইনি বিভাগ, সার্জারি, অর্থোপেডিক, সাইকিয়াট্রিক্স, নাক, কান, গলা, চর্ম সহ অন্যান্য বিভাগে চিকিৎসা চলছে। আমরা এর আগেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত মে মাসে 2 দিনব্যাপী হেলথ ক্যাম্প করেছিলাম, তো সেখানে শিক্ষার্থীদের অনেক সাড়া পেয়েছে। আসলে শিক্ষার্থীরা অনেক ধরনের সমস্যায় ভুগে থাকেন, কিন্তু দেখা যায় যে তাদের নানা ধরনের ব্যস্ততা, একাডেমিক ব্যস্ততা অথবা অনীহা অথবা অর্থনৈতিক সমস্যার কারণে নিজেদের মানসিক যে সেবাটা নেওয়া দরকার, স্বাস্থ্য সেবাটা নেওয়া দরকার, সেটা অনেক সময় হয়ে ওঠে না। সেই যে গ্যাপটা তৈরি হয়, সেই গ্যাপটা দূর করার জন্য আমাদের এই আয়োজন। চিকিৎসা সেবা নেওয়া এক শিক্ষার্থী বলেন, জাবি ছাত্র শিবির এত সুন্দর একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে, যার জন্য তাদের ধন্যবাদ জানাই। আমরা চাই ভবিষ্যতে তারা যাতে এমন ক্যাম্প আরো বেশি বেশি করে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রভিসি অধ্যাপক মাহফুজুর রহমান, প্রভিসি সোহেল আহমেদ, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম, এজিএস ফেরদৌস আল হাসান, নারী এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা সহ জাকসুর অন্যান্য সদস্য, ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মোস্তাফিজুর রহমান, নয়াদিগন্ত।